দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় 2 মার্কসের 10টা অঙ্ক করতে হয়, 10 দুগুণে 20। তা আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করছি, যেটা মাধ্যমিক 2022 এবং টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই 10টা অঙ্ক আমরা করছি। এখানে বলছে কে এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে দ্বিঘাত সমীকরণটি হচ্ছে 9x² প্লাস 3kx প্লাস 4 ইকুয়াল টু 0। বলছে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। বাস্তব ও সমান হলে নিরূপক কি হয়? নিরূপক হবে ইকুয়াল টু 0 বা সমান বলেছে, বাস্তব ও সমান। তাহলে যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান বলেছে, তাহলে সমান হলে নিরূপক ইকুয়াল টু 0। নিরূপক ইকুয়াল টু 0। এবার নিরূপক আমাদের কি b² - 4ac। এখানে b² কত, b কত, এখানে 3k, b² মাইনাস 4 ইন্টু a মানে 9, c মানে হচ্ছে 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি 9k² 36 ইন্টু 4 ইকুয়াল টু 0। যদি একটা 9 ক্যান্সেল হয়, তাহলে k² আমরা পাচ্ছি 36 ইন্টু 4/9, 4 9 36। তাহলে আমাদের কে পাওয়া যাচ্ছে √4 ইন্টু 4 প্লাস মাইনাস, কে এর মান প্লাস দুটোই হতে পারে, তাহলে প্লাস মাইনাস 4। তাহলে এটা আমাদের উত্তর। তা কে এর মান কত হলে আমাদের বীজদ্বয় বাস্তব ও সমান হবে, হয়ে গেল। পরে বলেছে কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ -a হবে। বলছে একটি বীজ -a মানে এক্স এর একটা মান হচ্ছে -a। তাহলে 2 নম্বরে আমরা সমীকরণটা আছে x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0। বলছে একটি বীজ -a, তাহলে অতএব এক্স এর জায়গায় -a বসানো যাবে। তাহলে -a তার হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু a ইন্টু -a প্লাস k ইকুয়াল টু 0। তাহলে এখানে a² মাইনাস 3a² প্লাস k ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি k - 2a² ইকুয়াল টু 0। তাহলে k এর মান আমরা পেলাম 2a²। এটাই আমাদের k এর মান কত, হলে বের করতে হবে। তাহলে এটাই আমাদের উত্তর। তারপরে অঙ্ক আমরা দেখছি m এর মান কত হলে, এটাও একটা দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। অনন্যক মানে একটা বীজ a হলে আরেকটা বীজ 1/a, তার মানে বীজদ্বয়ের গুণফল হচ্ছে 1। অনন্যক হলে বীজদ্বয়ের গুণফল 1। তাহলে সমীকরণটা আমাদের আছে 4x², সমীকরণটা আছে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 x প্লাস m প্লাস 7
ইকুয়াল টু 0। এটা আমাদের সমীকরণটা আছে, বলছে বীজদ্বয় পরস্পর অনন্যক। 3 দাগের অঙ্কটা, তাহলে বীজদ্বয় পরস্পর যদি অনন্যক হয়, অনন্যক হলে বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 1 হয়। তাহলে বীজদ্বয়ের গুণফল কি? এখানে সি বাই এ হচ্ছে 4, বি হচ্ছে 4 ইন্টু এটা, আর সি হচ্ছে m+7/4 ইকুয়াল টু 1। তাহলে m+4 ইকুয়াল টু m+7 ইকুয়াল টু 4। তাহলে m ইকুয়াল টু 4 - 7 মানে -3। তাহলে m এর মান -3 হলে হচ্ছে বীজদ্বয় পরস্পর অনন্যক হবে। তারপরে প্রশ্নটা কি আছে? 3 দাগ হয়ে গেল। 4 দাগে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। তাহলে দ্বিঘাত সমীকরণের তৈরি করার আমাদের কি সূত্র? একটা বীজ হচ্ছে 14 আর 24। তাহলে দ্বিঘাত সমীকরণটি হবে দ্বিঘাত সমীকরণটি হবে কি হয়? x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি একটা 14 আর একটা 24, বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 14 ইন্টু 24 ইকুয়াল টু 0। তাহলে x² মাইনাস 38x, আর এখানে কত হচ্ছে? 336 ইকুয়াল টু 0। তাহলে এটা হলো আমাদের দ্বিঘাত সমীকরণটা। তারপরে আমাদের 4 দাগ হলো। 5 দাগের অঙ্কটা কি আছে? 5 দাগের অঙ্কটা আছে x ইকুয়াল টু √3 প্লাস √2 করণী চ্যাপ্টারে হলে x মাইনাস 1/x কত? x আমাদের বলা আছে 5 দাগে, x বলা আছে √3 প্লাস √2, √3 প্লাস √2। তাহলে আমাদের 1/x কত? 1/√3 প্লাস √2। করণ নিরসন করলে আমাদের √3 মাইনাস √3 দ্বিগুণ √3 প্লাস √2, √3 মাইনাস √2। তাহলে উপরে হচ্ছে √2, নিচে a² মাইনাস b²। তাহলে √3 মাইনাস √2, 3 মাইনাস 2, তার মানে হচ্ছে √3 মাইনাস √2। তাই এটা হচ্ছে 1/x। তাহলে আমাদের কার মান বার করতে বলেছে? x মাইনাস 1/x। তাহলে x হচ্ছে √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস এটা, তাহলে √3 প্লাস √2 মাইনাস √3 প্লাস √2। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে √2 এটা সরি 2 √2।
তাহলে আমাদের উত্তরটা হবে 2√2। এটা আমাদের হয়ে গেল। আমাদের এরপরে বলেছে x সমানুপাতিক y স্কোয়ার ভেদের অঙ্ক এবং y ইকুয়াল টু 2a যখন x ইকুয়াল টু a, y ইকুয়াল টু 2a যখন x ইকুয়াল টু a, x y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। x সমানুপাতিক y স্কোয়ার, 6 দাগের অঙ্কটা আছে x সমানুপাতিক y স্কোয়ার। তাহলে আমরা সমানুপাতিক ওঠাতে গেলে x ইকুয়াল টু k একটা ধ্রুবক নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ ধ্রুবক, k হচ্ছে নট ইকুয়াল টু 0 ধ্রুবক, ভেদ ধ্রুবক। তাহলে আমাদের এখানে এটা 1 নম্বর মান বলে দিয়েছে। কি বলেছে? y ইকুয়াল টু 2a, y ইকুয়াল টু 2a আর x ইকুয়াল টু a। তাহলে y ইকুয়াল টু 2a হলে x ইকুয়াল টু a। তাহলে আমরা কি পাচ্ছি? a সমান k ইন্টু 1 নং থেকে পাচ্ছি 2a তার হোল স্কোয়ার। তাহলে a সমান 4a স্কোয়ার k। তাহলে k আমরা পাচ্ছি a বাই 4a স্কোয়ার, তাহলে 1/4a। এটা আমরা পেলাম k এর মান। তাহলে x y এর সম্পর্ক কত? তাহলে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই x ইকুয়াল টু k এর মান তো আমরা বসিয়ে দেবো। তাহলে হয়ে যাচ্ছে y স্কোয়ার বাই 4a। তাহলে এটাই x y এর মধ্যে সম্পর্ক, বা একটু ভালো করে লিখলে y স্কোয়ার ইকুয়াল টু 4ax। ইহাই x ও y এর মধ্যে সম্পর্ক হয়ে গেল এটা। তারপরে আমাদের আছে 7 দাগ, দুইজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় হচ্ছে 1500 টাকা। রাজীবের মূলধন হচ্ছে 6000 টাকা এবং রাজীবের লাভ হয় 900 টাকা। আফতাবের মূলধন কত? দুজন, একজন রাজীব ও আফতাব। রাজীবের মূলধন 6000। আমরা জানি যে মূলধনের অনুপাত যা হয় লাভের অনুপাত তাই হয়। তাহলে এখানে রাজীবের মূলধন দেয়া আছে, আফতাবের মূলধন দেয়া নেই, এটা বের করতে হবে। তাহলে আমাদের আর মোট লাভ দেওয়া আছে 1500 আর রাজীবের লাভ হচ্ছে 900। তাহলে আমাদের 7 দাগ, রাজীবের মূলধন হচ্ছে 6000 টাকা আর লাভ হচ্ছে 900 টাকা। আর আফতাবের মূলধন জানি না, মনে করি আফতাবের মূলধন হচ্ছে x টাকা ধরে নিলাম, কিন্তু আফতাবের লাভটা আমরা বের করতে পারি। লাভ কত? 1500 মোট লাভ মাইনাস 900, তার মানে আমাদের হচ্ছে 600 টাকা।
600 টাকা হচ্ছে আমাদের আফতাবের লাভ। তাহলে প্রশ্নানুসারে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান হয়। তাহলে রাজীবের মূলধন 6000 ইস্টু আফতাবের এক্স সমান রাজীবের লাভ 900 ইস্টু 600। তাহলে 6000 ভাগ এক্স 900 600 গেল এখানে যা 3 দিয়ে। তাহলে আমরা 3x পেলাম 12,000। তাহলে x হবে 12,000/3 4,000। তাহলে x হচ্ছে 4,000 টাকা। তাহলে অতএব আফতাবের মূলধন হচ্ছে 4,000 টাকা। এটা উত্তর আমাদের। এরপরে আমাদের 8 দাগে আছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে 13 সেমি আর বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব কত? কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? 13 আর হচ্ছে 10। তাহলে 8 দাগের অঙ্কটা আছে এটা বৃত্ত, কেন্দ্র ও যদি কেন্দ্র হয়, একটা জ্যা আছে এবি, এবি এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। তাহলে এখান থেকে লম্ব দূরত্বটা কত? যে ও থেকে এবির ওপর লম্ব টানছি ওপি, ওপিটা কত বের করতে হবে। আর এটা হচ্ছে তো ব্যাসার্ধ ওএ, ওএ মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলা আছে 13 সেমি। তাহলে এটা 13 সেমি বলা আছে। এবার আমাদের একটা উপপাদ্য আছে যে কেন্দ্র থেকে জ্যায়ের ওপর লম্ব টানলে লম্বকে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমাদের এপি হবে কত? এপি হবে এবি/2, এবি/2 মানে 10/2 5 সেমি। তাহলে এটা 5 সেমি। তাহলে আমাদের পিথাগোরাস এটা তো 90 ডিগ্রি। এটা আমরা আবার এটাও জানি এটা লম্ব হয়, এটা 90 ডিগ্রি, এটাও 90। উপপাদ্য আছে যে কেন্দ্র থেকে যদি জ্যায়ের ওপর লম্ব টানা হয়, লম্ব, তাহলে ত্রিভুজ ওএপি থেকে, তাহলে ওপিটা ও এটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ বড় এটা। তাহলে ওপি আমাদের কত হবে? ওপি স্কোয়ার হবে ও স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। তাহলে ও আমাদের 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, মানে 169 মাইনাস 25, 144। এটা ওপি স্কোয়ার। তাহলে ওপি কত হবে? √144। এখানে তো আমাদের একটা দৈর্ঘ্য ওপি নেগেটিভ হবে না, পজিটিভ হবে। তাহলে 12 হচ্ছে 12 সেমি। তাহলে ওপি 12 সেমি, এটা উত্তর হয়ে গেল। তাহলে 8 দাগেরটা। 9 দাগে বলছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটি নিরেট অর্ধগোলক, নিরেট যেমন বলকে রবারের বল মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়েছে, অর্ধগোলক, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r, ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r বলেছে। 2r একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল
কত। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, নিরেট অর্ধগোলকের এখানে ব্যাসার্ধ বলেছে 2r, একক কি বলা আছে, শুধু এমনি একক বলা আছে 2r একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের কি সূত্র, অর্ধগোলক। তাহলে সমগ্রতল মানে এই তলটাও হিসেব হবে, এই তলটা, আর হচ্ছে এটা বক্রতল, একটা সমতলটা। তাহলে বক্রতল কি হয়, বক্রতলে হচ্ছে পুরোটা হচ্ছে 4πr², তার মানে অর্ধেক 2πr², বড় হাতে আর দিয়ে লিখছি r², প্লাস আর বৃত্তাকার যে তলটা, গোল বৃত্তাকার তলটার ক্ষেত্রফল হচ্ছে πr², মানে 3πr²। এখানে আর হচ্ছে বড় হাতের আর দিয়ে লিখলাম, এখানে আর হচ্ছে 2r, 2 ছোট হাতের আর, তাহলে হচ্ছে আমাদের 3π × 4r², তাহলে 12πr²। এত বর্গ একক হবে, তাই তো, বর্গ একক 12πr² বর্গ একক। 9 দেখো, 10 দাগে কি আছে, 10 দাগে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি হলে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। এটা কিরকম বলছে, 8, 3 আর 13, দুটো বৃত্ত আছে, একটা বৃত্ত বড় বৃত্ত আর একটা বৃত্ত ছোট, 3, একটা বৃত্তের ব্যাসার্ধ বড় হাতের আর হচ্ছে 8 সেমি আর ছোট হাতের আর হচ্ছে 3 সেমি, আর বৃত্তের কেন্দ্রদ্বয় একটা C1 আর একটা C2, C1 C2 হচ্ছে 13 সেমি। তাহলে এখানে একটা স্পর্শক হবে, এইটাকে বলে সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক। তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্য কত, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য হবে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে √, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব মানে C1 C2 তার হোল স্কয়ার মাইনাস ব্যাসার্ধদ্বয়ের অন্তর আর মাইনাস বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর তার হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে 13² মাইনাস 3 তার স্কয়ার, মানে সেমি আছে, এত সেমি, তাহলে হচ্ছে 169 মাইনাস 25 হচ্ছে, তাহলে 144, 12 সেমি। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য, এই যে স্পর্শক এ থেকে বি সরল সাধারণ স্পর্শক, এর দৈর্ঘ্য হবে 12 সেমি। ঠিক আছে, তাহলে বোঝা গেল তোমাদের। তাহলে আমাদের অঙ্কগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো, মাধ্যমিকে তোমাদের ভালো রেজাল্ট হবে, টেস্টেও আসার সম্ভাবনা আছে, মাধ্যমিকে আসবে।